গুড মর্নিং। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মার মুবারকবাদ। আজকে একটা কথা খুব গুরুত্বপূর্ণ। ত্রিপুরা রাজ্যে নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল এসে গেছে। মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, অর্থাৎ ক্যান্ডিডেট চেঞ্জ হচ্ছে। প্রতিবার একজন জিতছে, অন্যবার অন্যজন জিতছে, এরকম করে সরকারের সঙ্গে এমএলএ বা এখান থেকে এমএলএ থেকে মন্ত্রী হয়েছে, তাদের উন্নতি হয়েছে। কিন্তু কৈলাসরের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। কৈলাসরের এত বেশি ক্ষতি হওয়ার পিছনে কারণ হচ্ছে, আমাদের বুঝ মতো 1988 ইংরাজিতে জোট সরকার এসেছিল। জোট সরকারে আমরা এখান থেকে বিধায়ক থেকে মন্ত্রী পেয়েছিলাম। মোটামুটি ডিআরডাব্লিউ থেকে নিয়ে 100-200 উপরে কিছু চাকরি হয়েছিল এই অঞ্চলে। সেজন্য সেই সময়ে খুব উপযোগী ছিল এবং হয়েছে। কিন্তু তারপরে থেকে 1993 ইংরেজিতে এখানে কৈলাসহর টাউন সিট থেকে 53, যেটা এখানে তপন চক্রবর্তী বিজয়ী হয়েছিলেন। তপন চক্রবর্তী বিজয়ী হওয়ার পর 5 পয়সার কাজ হয় নাই। তারপর 1998 ইংরাজিতে ফের আমাদের পুরানো সেই বীরজিৎ সিনহা মহাশয় 1998 ইংরেজিতে আবার, মানে 1988-তে উনি জয়ী হয়েছিলেন। জয়ী হওয়ার পর উনি মন্ত্রী হয়েছিলেন, পঞ্চায়েত মন্ত্রী। তারপরে হলো 1993 ইংরাজিতে জোট সরকারের গমন, জোট সরকার চলে গেল। আবার উনি নিজে এখান থেকে হেরে গেলেন। তপন চক্রবর্তী বিজয়ী হয়েছিলেন, কিন্তু তপন চক্রবর্তী 1993 থেকে 98 ইংরেজি পর্যন্ত কৈলাসরের মানুষের বা কৈলাসরের সার্বিক উন্নয়ন যেটা হওয়া প্রয়োজন ছিল সেটা কোনো কিছু করেনি, উনি করেননি। যাই হোক, তারপর আবার 1998 ইংরেজিতে আবার এখানে বীরজিৎ সিনহা মহাশয় বিধায়ক হলেন। তারপর কি হলো, 98 থেকে একদম লাস্ট অব্দি 2018 পর্যন্ত একটানা 20 বৎসর এখানে বীরজিৎ সিনহা মহাশয়। কিন্তু সরকার ছিল বামফ্রন্টের, ছিল। সেই লোককে বামফ্রন্ট কি করলো, কৈলাসরের টাউন কেন্দ্রের যে সার্বিক উন্নয়ন হওয়ার কথা, কারণ আমাদের প্রতিনিধি আমরা এখান থেকে বিজয়ী করে পাঠাতে পারিনি বিধানসভায়, সেই কারণে আমাদের কোনো উন্নতি হয়নি। কৈলাসহরের সার্বিক কোনো উন্নতি হয়নি। রেগা সেগা এইসব তো হচ্ছে, কিন্তু দিনমজুরদের কাজ হচ্ছে, কিন্তু পড়ুয়াদের বা যারা ডিগ্রি অর্জন করেছেন বা এরকম কোনো কিছু করেন তাদের কোনো উন্নতি হয়নি। ঠিক সেই রকম করে 2018-তে আবার এখানে সিপিএম পদপ্রার্থী মবস্বর আলী, সে আবার বিজয়ী হলো। উনি বিজয়ী হলেন। উনি বিজয়ী হতে ওই সময়ে আবার ত্রিপুরায় বিজেপি সরকারের আগমন। কিন্তু সরকার বিজেপির, কৈলাসরে এমএলএ কি বলে সিপিএমের, সেই কারণে কৈলাসরে সার্বিক উন্নয়ন হতে পারেনি, কারণ কৈলাসর থেকে আমরা প্রতিনিধি পাঠাতে পারিনি। যখনই সরকার একটা থাকবে, আমাদের কৈলাসর 53 বিধায়ক কিন্তু উল্টো পার্টির থাকবে, অন্য পার্টির বিরোধী দলের থাকবে। সেরকম করে শুধু 1988 টু 93 পর্যন্ত জোট সরকার ছিল। জোট সরকারের বিধায়ক শ্রী মাননীয় বীরজিৎ সিনহা মহাশয় ছিলেন এবং মন্ত্রী ছিলেন। সেই 5 বছর পর থেকে আজ পর্যন্ত আমরা সরকারের সঙ্গে আমাদের কৈলাসর 53 কোনো প্রতিনিধি আমরা দিতে পারিনি বিজয়ী করে। আমরা সব সময় ডিপ্রাইভড এর জন্য, কারণ আমাদের প্রতিনিধি নেই বিধানসভায়, কোনো কিছু বলতে পারে না কেউ, কারণ আমাদের কেউ নেই, বলবে কে, আমাদের কথা বলবে কে? তার কারণে কৈলাসরের সার্বিক উন্নয়ন হয়নি। এইবার 2018 থেকে 22 লাস্ট 23 পর্যন্ত
2023-এর এই ফেব্রুয়ারি পর্যন্ত এই এখানে সিপিএমের বিধায়ক সরকার ছিল, কি বলে বিজেপির সরকার। সেই কারণে এবারও আমরা বিরত থাকলাম সার্বিক উন্নয়ন থেকে। এই করে এইবারে আবার সরকার বিজেপির, আমরা 2023-এ আমরা আবার বিজয়ী করলাম মাননীয় বিদ্যুৎ সিনহা মহাশয়কে। তা আগামী 5 বছর আমাদেরকে আবার কৈলাসহরের সার্বিক উন্নয়ন থেকে আমরা বিরত থাকতে হবে, কারণ আমাদের প্রতিনিধি নেই। প্রিয় সাথীরা, কৈলাসহরবাসীরা, ত্রিপুরার সমস্ত মানুষের কাছে এরকম কিছু কিছু প্রশ্ন ছুটতে হয়। কারণ আমরা যখন আমাদের প্রতিনিধি আমরা যখন বিধানসভায় পাঠাতে পারি না, তখন কি হয়, আমাদের যে সামাজিক বা এলাকার সার্বিক উন্নয়ন, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হয়, কারণ আমাদের কোনো প্রতিনিধি থাকে না। ঠিক এরকম করে আমরা এইবার কৈলাসহর 53-তে গত 2018-র যে বিজয়ী সিপিএম থেকে এমএলএ ছিলেন মবস্বর আলী, উনি বিজেপিতে যাওয়ার পরে এখানে বিজেপি ওনাকে বিজেপির পদপ্রার্থী করেছিল বিধানসভার। উনি হেরেছেন 9,000, প্রায় নিয়ার অ্যাবাউট একদম 10 to 10,000। তাইলে আমি এটা বলবো, কৈলাসহরের মানুষ আমাদের মাননীয় বিদ্যুৎ সিনহা মহাশয়কে খুব বেশি ভালোবাসে করে। গত সরকারের আমলে, সিপিএম আমলে, বামফ্রন্টের, আমাদের এখান থেকে সব সময় উনি বিজয়ী হয়েছেন। কিন্তু বিজয়ী হলে কি হবে, উনার ব্যক্তিগত স্বার্থ এবং উনার সঙ্গে যারা দু একজন থাকে তাদের স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ আদায় করতে পারে না। মানুষের স্বার্থ আদায় হয় না। কৈলাসহরের যে সার্বিক উন্নয়নের কথা, সেদিকে আমরা কোনো কিছু করতে পারি না। বিগত 20 বছরে এই বামফ্রন্ট আমলে কৈলাসহরের এমন কোনো কিছু উন্নতি হয়নি। একটা কলাক্ষেত্র হয়েছে, টিলাবাজারে একটা হোস্টেল হয়েছে, দ্বাদশ মান এই মাদ্রাসা বিদ্যালয়ে একটা হোস্টেল তৈরি হয়েছে, আর কোনো কিছু হয়নি। এইবারও ঠিক সেরকম করে এইবার সরকার বিজেপির, কিন্তু কৈলাসহরের মানুষ প্রাণপ্রিয় নেতা মাননীয় বিদ্যুৎ সিনহা মহাশয়কে আবার বিজয়ী করেছেন সরকার বিজেপির। তাহলে আমাদের কি হবে, কৈলাসহরটার কি হবে? ব্যক্তিগত আমার উন্নতি হয়ে যেতে পারে, ব্যক্তিগত দাদার কাছে গেলে হয়তো আমাকে টাকা 5,000 দিতে পারেন, অন্য একটা রোগী গেলে হয়তো 1,000 2,000 টাকা দিতে পারেন, কিন্তু কৈলাসহরের কি উন্নতি হবে? এই যে প্রাচীন শহর, প্রখ্যাত শহর এটা কৈলাসহরটা ত্রিপুরার, এই কৈলাসহরের কি উন্নতি হবে? আপনাদের কাছে প্রশ্ন। আমি মনে করি দাদাকে আমরা অনেক ভালোবাসি, ভালোবাসার কারণে এত ভোট পেয়েছেন, সব কিছু ভালো, কিন্তু ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সরকারের সঙ্গে আমাদের তালমিল নেই, কৈলাসহরের মানুষের তালমিল নেই। এটার কারণ হচ্ছে আমাদের বুথের মাধ্যমে তালমিল করতে লাগে, সেই তালমিলটা হয় নাই। এবারে যদি দাদা কৈলাসহরের সার্বিক উন্নয়ন চায়, উনি যদি মনে করেন যে কৈলাসহরটাকে আমি সার্বিক উন্নয়ন করব, আমার ব্যক্তিগত উন্নয়ন আর প্রয়োজন নেই, আমার ব্যক্তিগত স্বার্থের উন্নয়নের আর প্রয়োজন নেই, আমার আশপাশের একজনের উন্নতির প্রয়োজন নেই, কৈলাসহরের সার্বিক উন্নয়নের প্রয়োজন, তাহলে পারবে কি দাদা এই বিধানসভা থেকে পদত্যাগ করতে? এটা প্রশ্ন ছুড়লাম। কৈলাসহরের সার্বিক উন্নয়ন হতে হলে সরকারের সঙ্গে তাল মিলাতে হবে। আমরা কৈলাসহরবাসী 1988 ইংরাজি থেকে শুরু করে 1993 ইংরেজি ছাড়া কৈলাসহরের মানুষ আর সরকারের সঙ্গে তাল মিলাতে পারেনি, ত্রিপুরা সরকারের সঙ্গে তাল মিলাতে পারেনি, এইবারও পারছে না, গত 18 তো পারলো না। আর দীর্ঘ 20 বছর দাদা লাগাতার 1998 থেকে লাগাতার 2018 পর্যন্ত উনি বিধায়ক ছিলেন। আমার প্রশ্ন, কৈলাসহরের সার্বিক উন্নয়ন, কৈলাসহরের অগ্রগতি, কৈলাসহরের স্কুল পড়ুয়া ডিগ্রিধারী বেকারদের লক্ষ্যে কৈলাসহরের
কর্মচারী যাদেরকে বদলি হবে এখান থেকে সেখানে, তাদের লক্ষ্যে, তাদের স্থায়িত্বতার লক্ষ্যে, তাদের উন্নতির লক্ষ্যে দাদা কি পারবে বিধায়ক পদ পদত্যাগ করতে কৈলাসহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে? আমার মনে হয় না। কারণ কৈলাসহরের মানুষ 1998 পরে আর সরকার পায় নাই। কৈলাসহরের মানুষ সব সময় সরকার বিরোধী। কৈলাসহরের মানুষ সব সময় সরকার বিরোধী প্রার্থীদের বিজয়ী করেছে এখান থেকে। এবারও সেই গত 18 থেকে বিজেপি সরকার ত্রিপুরায়, বিজেপি I-50 জোট সরকার, কিন্তু আমরা এখান থেকে বিজয়ী করেছিলাম সিপিএম এর বিধায়ককে, সিপিএম পদপ্রার্থীকে, সিপিএম মার্কাকে। সরকার ছিল বিজেপি, সেটাও পাই নাই। এইবারে 2023-এ আবার আমাদের ত্রিপুরায় সরকার বিজেপির, কিন্তু এখানে 10,000-এর মতো ভোট বেশি দিয়ে আমাদের প্রাণপ্রিয়, সবার প্রিয়, সবার মুর্শিদ মাননীয় বীরজিৎ সিনহা মহাশয়কে আমরা বিজয়ী করেছি। পারবেন কি কৈলাসহরের ত্রিপুরার উন্নয়নের সঙ্গে কৈলাসহরের সার্বিক উন্নয়নকে সামিল করার লক্ষ্যে তার বিধায়ক পদটাকে ছাড়তে পারবেন? তাহলে 6 মাসে উপনির্বাচন হয়ে সরকারের সঙ্গে তাল মিলিয়ে এখান থেকে হয়তো বিধায়ক পাঠানো সম্ভব হবে। আমি কৈলাসহরের মানুষ এবং কৈলাসহরের সার্বিক উন্নয়ন যারা চায়, শুধু পঞ্চায়েত আছে, আমার সরকার আছে, এরা হচ্ছে দিনমজুর লোক। তাদের কাজ হচ্ছে পঞ্চায়েত আছে তো আমার রেগা আছে, পঞ্চায়েত আছে তো আমার ল্যাট্রিন ঘর আছে। কিন্তু না, কৈলাসহরের ছাত্র থেকে শুরু করে যুবকরা যারা বর্তমানে বেকার আছে, কিছু কর্মচারী আছে এখান থেকে দামচড়া বদলি হয়ে আছে, এখান থেকে রাইমাবেলিতে বদলি হয়ে আছে, সাবরুমে বদলি হয়ে আছে, তাদেরকেও তো তাদের একটা পরিবারের আশপাশে থেকে চাকরি করা তাদেরও তো মন চায়। সেই লক্ষ্যে আমরা কি করব? কৈলাসহরের মানুষ, এর জন্য আমি সবার কাছে অনুরোধ করে বলছি, আপনারা, আমার এই প্রশ্নটা আমি ছুড়ে দিলাম আপনাদের কাছে, আপনারা যদিও অবাস্তব হবে যে আফতাব আলী কি পাগল হয়ে গেছে, না পাগল হই নাই। আমি কৈলাসহরের সার্বিক উন্নয়নের কথা ভেবে আমার মন থেকে এই কথাটা আসলো যে আমরা 1988 থেকে শুরু করে 1993 পর্যন্ত জোট সরকার পেয়েছিলাম কৈলাসহরের মানুষ, কারণ ওই সময় আমাদের প্রতিনিধি ওখানে মন্ত্রী ছিলেন। তারপর থেকে আজ পর্যন্ত সরকারের সঙ্গে আমরা কৈলাসহরের মানুষ তাল মিলাতে পারিনি। তাই বলছি আপনাদের কাছে এই প্রশ্ন ছাড়লাম, কৈলাসহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কে কি কুরবানি দিতে পারবে? কৈলাসহরের সার্বিক উন্নয়ন, কৈলাসহরের বেকার যুবকদের উন্নয়নের কথা চিন্তা করে, কৈলাসহরের রাস্তাঘাট সড়কের উন্নয়নের লক্ষ্যে কে কি কুরবানি দিতে পারে? কেউ পারবে বিধায়ক পদ কুরবানি দিতে? আপনি জিতে গেছেন, একটা ক্রেডিট হয়ে গেছে, 10,000 ভোটে আপনি জিতেছেন, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। কিন্তু এখন একটা পরীক্ষার কথা হয়ে গেছে, একটা পরীক্ষা। আমরা দীর্ঘদিন থেকে সরকারের উন্নয়ন থেকে, সার্বিক উন্নয়ন থেকে কৈলাসহরের মানুষ বিরত আছে, কৈলাসহরের মানুষ মেহরুম আছে। আমরা কিছু পাচ্ছি না মানে আমার ঘর পাওয়া, আমার ল্যাট্রিন পাওয়া, এটা মানে পাওয়া নয়। আমাদের সার্বিক উন্নয়ন থেকে শুরু করে সমস্ত বিভিন্ন ধরনের উন্নয়নের কথা আছে। মহিলা কলেজ হওয়ার দরকার, কৈলাসহরে একটা বড় স্টেডিয়াম হওয়ার দরকার, কৈলাসহরে পলিটেকনিক কলেজ হওয়া দরকার ছিল, কৈলাসহরে অনেক কিছু উন্নয়নের প্রয়োজন ছিল। কৈলাসহরের বেকার যুবকদের আরও বিভিন্ন ধরনের কলকারখানার ট্রেনিং নিয়ে বিভিন্ন ধরনের চাকরি, সব কিছুর অনেক কিছুর প্রয়োজন ছিল, সেটা আমরা পাচ্ছি না। তাই বলছি আপনাদেরকে, প্লিজ আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করে কমসে কম যারা আমরা দাদার প্রিয় মানুষ, কৈলাসহরের মানুষ, আমরা দাদাকে মুর্শিদের মতো মানুষ যারা সবাই, আমরা
কৈলাসরের মানুষ আপনাকে বিজয়ী করে আপনার ক্রেডিট উচাল করে দিয়েছে, উজ্জ্বল করে দিয়েছে, আপনার চ্যালেঞ্জটা আপনি জয়ী হয়ে গেছেন। এখন কি পারবেন কৈলাসরের সার্বিক উন্নয়ন এবং কৈলাসরের বেকার চাকরিজীবী সমস্তদের ভাই বোনদের সার্বিক উন্নয়ন, কৈলাস শহরের সার্বিক উন্নয়ন, সেই লক্ষ্যে আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে পারবেন? এটা আমার প্রশ্ন। সবাইকে আমি ধন্যবাদ। কারোর মনে যদি আঘাত লাগে এই কথাটা, তাহলে গভীরভাবে চিন্তা করে দেখবেন আমি কি বললাম। আরেকটা কথা, সব জায়গায় বলছে যে না, এই কথা বলবো না, পরে বলবো, এটা অন্যদিন বলবো। আপনারা সবাইকে, কৈলাসরের যারা দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। লুকমান দেখছে, মুক্তাদির ভাই দেখছে, রহিম দেখছে, আরও অনেকে দেখছেন। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা 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 শুভেচ্ছা। কিন্তু আমার কথাটা कड़वा होले भाई, अनेक सच কথাটা सच को बहुत कड़वा लगता है, सच सुनने में बहुत कड़वा लगता है, कान चाहिए। अंबर अली भाई थैंक यू। सच सुनने के लिए कान चाहिए, सच की हिम्मत चाहिए, सच की खून चाहिए, सच की दिमाग चाहिए, सच की सूझ के लिए आपको दिमाग चाहिए। तो আমি এটাই বলছি সবাইকে, আপনি সমস্ত কিছু বিস্তারিত আমি বলে দিয়েছি, আপনারা বুঝে গেছেন। 1988 থেকে 2022-এর এই শেষ থেকে 2023-এর নৌশাদ আলম ভাই থ্যাংক ইউ, একদম ঠিক বলেছেন, থ্যাংক ইউ। আপনি এটা প্রশ্ন আমার, কৈলাসরের মানুষ, কৈলাস শহর, কৈলাসরের রাস্তাঘাট সমস্ত কিছু উন্নয়ন চায়, কিন্তু আমাদের প্রতিনিধি নেই। বিধানসভায় আমাদের প্রতিনিধি পাঠাতে পারিনি, সরকারের সঙ্গে তাল মিলিয়ে বিধানসভায় প্রতিনিধি আমরা কোন পাঠাতে পারছি না। 1993 ইংরেজি থেকে আজ পর্যন্ত পারছি না। আমরা কৈলাসরের সার্বিক উন্নয়ন থেকে সম্পূর্ণভাবে বিরত, সম্পূর্ণভাবে অনুন্নয়নে কৈলাসর পরিণত হয়েছে। এই প্রখ্যাত শহর কৈলাস শহর, প্রাচীন শহর কৈলাস শহর, অবিভক্ত নর্থ ত্রিপুরার হেডকোয়ার্টার কৈলাসর আজকে দেখুন গাডরখানায় তৈরি হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ আপনি, আমি, সবাই, অন্য কেউ নয়। সেজন্য আপনাদেরকে সবাইকে বলছি, আপনারা সব কিছু সব ঠিক আছে, আমিও ভোট দিয়েছি, সবাই দিয়েছেন, দাদাকে আমরা বিজয়ী করেছি, দাদার চ্যালেঞ্জ রক্ষা করেছি, সব কিছু করেছি, কিন্তু দাদা কি পারবে কৈলাসরের সার্বিক উন্নয়ন এবং কৈলাসরের মানুষের উন্নয়ন, কৈলাসরের ছাত্রছাত্রীদের উন্নয়ন সমস্ত কিছুর জন্য ওনার বিধায়ক পদপ্রার্থী ওয়াপস করতে পারবেন, পদত্যাগ করতে পারবেন? এটা আপনাদের কাছে তাহলে কৈলাসর সরকারের সঙ্গে তাল মিলাতে পারবে আগামী 6 মাস পরে, তাহলে কৈলাসরের কিছু কিছু উন্নয়নের লক্ষ্যে হয়তো সরকার কিছু দেখবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আপনারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং হয়তো আমার উপরে ইট পাক্কেল আসতে পারে, এটা আমি ভয় পাই না। থ্যাংক ইউ, ধন্যবাদ।